হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি। এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমার শরীরটা ভালো নেই। তো জ্বর ছিল, সর্দি কাশি ছিল। তো এগুলো এখন একদমই সব ঠিক আছে, এগুলো এখন আর নেই। তো যেহেতু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তো তার জন্য সবকিছুই পরিবর্তন হয়। আর এই সময়টাতে না সবারই কিছু না কিছু লেগেই আছে শরীরে, সর্দি কাশি যেমন আমার ছিল। তো আমারটা সেরে গেছে, এখন আবার আমার মেয়ের একটু কাশি আর সর্দিটাও হালকা, হালকা আছে। তো এই যে ওয়েদারটা চেঞ্জের জন্যই সবকিছু পরিবর্তন হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা স্টার্ট করেছি বিকেল 4টের থেকে। তো দেখতেই পাচ্ছ বসে পড়েছি মেহেন্দি নিয়ে। অনেক দিন থেকেই না ভাবছিলাম যে মেহেন্দি পরবো। তো আজকে পড়ি, কালকে পড়ি, তো এরকম করতে, করতে কিন্তু আর পড়াই হচ্ছিল না। তো যাই হোক, আজকে মেহেন্দি পরবো মানে পরবই। তো একবার যখন ভেবে রেখেছি তো পরবই। তো এই মেহেন্দি পরার পেছনে কিন্তু একটা কারণও আছে, তো সেটা এখনই বলছি না। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর এদিকে আমার মেহেন্দি পরা দেখে আমার মেয়ে এসে বলছে আমিও মেহেন্দি পরবো। তো কিছু করার নেই, ওকেও মেহেন্দি পরাতে হবে। প্রথমে কিন্তু আমি ওকে মেহেন্দিটা পরাতে চাইনি, তার কারণ হচ্ছে স্কুল থেকে এগুলো অ্যালাউ নেই। তো ও হচ্ছে এটা কোনোভাবেই বুঝতে চাচ্ছে না। ও মানে আমি যা করব তাই ও করবে আর কি। তো যাই হোক, পরিয়ে দিলাম। তো আবার এখন যেহেতু স্কুলে এক্সাম চলছে, তাই এই সময়টায় না এত চেক করবে না হয়তো। আর যাই হোক, তো বাচ্চা মানুষ, কিছু করার নেই। আমাকে বলছিল আমি এভাবে হাতটা ঢেকে রাখবো, কোনো ব্যাপার না, ম্যাম বুঝতে পারবে না। কিন্তু এই যে যখন দেওয়া শুরু করেছি ওকে মেহেন্দি, তখন কিন্তু আর অল্প একটু করে দেয়নি। তখন দেখো আবার দেখাচ্ছে তোমাদেরকে হাত, যে ওর এক হাত পরা হয়ে গেছে। আর এদিকে দেখো আমাদের কিন্তু মেহেন্দি পরা হয়ে গেছে। এবার এদিকে আমার হাজব্যান্ড চিকেন নিয়ে এসেছিল, এসে বলছে আজকে ও রান্না করবে। আর এদিকে দেখো একা একাই সব কিছু রেডি করে বসিয়ে দিয়েছে। ও কিন্তু খুব ভালো রান্না করে, এটা কিন্তু একদম সত্যি কথা। তো এই যে দেখো হাজব্যান্ডের রান্না হয়ে গেছে, আর এখন কিন্তু সবার জন্য থালায় থালায় ভাত বেড়ে নিচ্ছে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। আর আমি কিন্তু এখনও মেহেন্দিটা উঠাইনি, তো সেই জন্য দেখো হাজব্যান্ড কিন্তু ভাত বেড়ে দিচ্ছে সবার জন্য। তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই, তারপর হচ্ছে মেহেন্দিটা উঠিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো। তো এই যে দেখো আমি কিন্তু মেহেন্দিটা এভাবে পরেছি, আর এখানটায় কার নাম লিখেছি, নামটা কি আছে সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর এই যে দেখো মেয়ে, ও কিন্তু এবার বসে বসে মেহেন্দি উঠাচ্ছে। ও হচ্ছে দিতেও খুব তাড়াহুড়ো করবে, আবার উঠানোর জন্যও খুব তাড়াহুড়ো করবে, জানি না কেন। এবার কালারও যদি না হয় তাহলেও বলবে আমারটা কেন কালার হয়নি, তোমারটা এত সুন্দর কালার হয়েছে। মানে এই যে এরকম করে। তো খাওয়া দাওয়ার শেষে দেখো প্ল্যান হয়েছে কাল সকালে বাড়ি যাব। তো প্ল্যান না, মানে আগে থেকেই বলছিল, মানে খাওয়া দাওয়ার শেষে যে প্ল্যান সেটা না, মানে আগে থেকেই ভাবছিলাম যে কাল সকালে বাড়ি যাব। তো কেন যাচ্ছি সেইগুলোও এখন বলবো না, তার জন্য ব্লগ আসছে, তোমরা সেটা দেখো। আর এদিকে দেখো আমার ঘরের অবস্থা পুরো একদম কি বলবো। যাই হোক, ওইসব দেখে লাভ নেই। তো এদিকে আমি হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি, তাই কি নিব সব একসঙ্গে বের করে নিয়েছি। আর এদিকে বের করে দেখো মেয়েরগুলো আলাদা করে একটা ব্যাগে নিচ্ছি, আর আমাদেরগুলো আলাদা করে একটা ব্যাগে নিচ্ছি। কারণ মেয়ের জিনিসপত্র একটু বেশিই নেব, কারণ বাচ্চাদের জিনিসপত্র না একটু বেশি না নিলে হয় না। আর এদিকে দেখো মেহেন্দিগুলো তুলে আমার মেয়ে দেখো যত্ন করে রেখে দিয়েছে। তো আমাকে বলছিল এই দেখো কত সুন্দর করে আমি উঠিয়ে যত্ন করে রেখেছি। আমি বললাম ঠিক আছে তুমি এটা রেখে দাও। তো এদিকে দেখো আমি কিছু জুয়েলারি এই বক্সে নিয়ে নিয়েছি, কারণ এই জুয়েলারিগুলোই আমি পরবো। আর এদিকে দেখো এক এক করে আমার যা কিছু লাগে তো সেগুলো নিয়ে নিচ্ছি, আর একটাই সোয়েটার নিচ্ছি। আর এদিকে দেখো এটা হচ্ছে তার পরের দিনের সকালের ভিডিও। আমি স্নান দান করে রেডি হয়ে নিচ্ছি। আর মেয়ের যেহেতু বলেছিলাম এক্সাম চলছে, তো ও কিন্তু সকালে ওকে স্কুলের জন্য রেডি করে পাঠিয়ে দিয়েছি। আর
যেহেতু বাড়ি যাচ্ছি বললাম, ব্যাগপত্র গুছিয়েছি, তাই ওকে স্কুল থেকে যখন ওর ছুটি হয়ে যাবে স্কুলে ঢুকে ওকে ওখান থেকে নিয়ে একদম সোজা চলে যাব বাবার বাড়ি। তো চলো আগে রেডি হই। আমি কিন্তু মোটামুটি রেডি হয়েই আছি, শুধু শাড়িটা পরবো। আর মেয়ের ছুটি হয়ে যাবে 11:15-তে। তো চলো এখনই বেরিয়ে যাব, এখন প্রায় 11টা বাজে, 11:15 বাজে। তো এখনই বেরিয়ে যাব আর মেয়েকে স্কুল থেকে নিয়ে চলে যাব বাড়ি। আর এই যে আমাদের ব্যাগপত্রগুলো, তো এই যে মা কিন্তু সবগুলো মানে আমার শাশুড়ি মা কিন্তু ব্যাগগুলো গাড়িতে উঠিয়ে দিচ্ছে। আর এই যে হাজব্যান্ডের এখনও ড্রেস পরাই হয়নি, শুধু শার্টটা পরবে, ব্যাস হয়ে যাবে। আর এই যে আমার ফাইনাল লুক। তো চলো এবার গিয়ে গাড়িতে বসবো। আর এই যে দেখো এবার বেরিয়ে যাচ্ছি। আর এই যে এই জুতোগুলো না, মা কিছুদিন আগে এসেছিল তো আমার জন্য নিয়ে এসেছিল, খুব সুন্দর হয়েছে জুতোগুলো। আর এই যে দেখো চলে এসেছি মেয়ের স্কুলে। এই যে ওর পাপা গিয়ে মেয়েকে ভিতর থেকে নিয়ে এসেছে। আর ওকে কিন্তু এবার গাড়ির মধ্যেই ওর ড্রেসগুলোকে চেঞ্জ করে দিব। ওর কিন্তু এখন আরও 3টে এক্সাম বাকি আছে, আজকে একটা হয়েছে, 2 দিন অফ আছে, তারপরে বাদ বাকিগুলো হবে। তো তার মধ্যেও দেখো যেতে হয়েছে বাড়ি, তো বিশেষ কারণেই যেতে হয়েছে, তা না হলে কিন্তু এভাবে আমি কখনো বাড়ি যাই না এই এক্সামের মধ্যে। তো চলো তোমরা দেখতেই পাবে আমি কেন গিয়েছিলাম বাড়িতে। আর এই জায়গাটা না খুব সুন্দরভাবেই যাচ্ছিলাম, আর একটু সামনে এগিয়ে দেখি, দেখো কে সামনে দাঁড়িয়ে আছে, হয়তো দেখতেই পাচ্ছ। মানে এই যে ঠাকুর দেখে মানে আমার একদম হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছিলো। মানে কিছুক্ষণ না দাঁড়িয়েছিল, একদম নড়ছিলই না। এই যে তো এবার দেখো ভেতরের দিকে কিন্তু চলে গেল। তো কি ছিল বলো তো, এখানে একটা ছিল হাতি। তো ও কিন্তু কিছুক্ষণ দাঁড়িয়েছিল, তো অনেক গাড়ি কিন্তু আবার পেছনে দাঁড়িয়েছিল, ওর জন্য কেউ যেতে পারছিল না ভয়ে। না মানে রৌদ্রের তাপটা এত ছিল আর গরমটাও কিন্তু খুব ছিল। আর সামনে একটু এগিয়ে দেখি একটা ডাব কাকু বসেছিল, তারপর সেখান থেকে সবাই মিলে একটা করে ডাব খেয়ে নিয়েছি। আর এই যে দেখো চলে এসেছি আমি আমার জন্মস্থানে। মানে এই জায়গাটা যে কি বলবো, কত কিছু যে মনে পড়ছে। তারপর সেখানে দাঁড়িয়ে বাড়ির জন্য কিছু একটা নিয়েছি, মানে ফল টল নিয়ে নিয়েছি। আর এই যে দেখো চলে এসেছি আমাদের বাড়ি। তো ওই যে প্রথমেই প্যান্ডেলটা দেখেছো, সেটা হচ্ছে আমার জেঠুর বাড়ি, আর এটা হচ্ছে আমাদের বাড়ি। তো চলো ভেতরে যাই। আর ভেতরে ঢুকতে ঢুকতেই বাবা পেছন থেকে বলছে বাড়িতে তো কেউ নেই। আর এই যে দেখো শুধু বাড়িতে আছে এই যে সবথেকে বড় সদস্য এই বাড়ির, তো এর নাম হচ্ছে টমি, শুধু ওই আছে বাড়িতে, ও ছাড়া আর কেউ নেই। সবাই হচ্ছে যে বাড়িতে প্যান্ডেল দেখেছো আমার জেঠুর বাড়ি, তো সেখানেই সবাই চলে গেছে। আর বাবা দেখো সেখানে গিয়ে সবাইকে ডাকছে যে মেয়ে এসেছে, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি বের হও। আর আমি তো এখানে আসার পর একদম মানে ছটফট করছি কখন দেখবো সবাইকে। তো যেহেতু কেউ ছিল না বাড়িতে, তো চলো জেঠুদের বাড়ি যাচ্ছি। আর ওখানে গেলেই আমি যেন আমি সবাইকে দেখতে পাবো। মানে কি বলবো। আর একটা কথা সত্যি বলি যে আমি না আমার বাবাকে কখনো বাবা বলে অভ্যস্ত নই, এটা সত্যি কথা। ছোট থেকে বাবা আমাদেরকে বাবু বলতো, তো সেই থেকে আমরাও বাবুকে বাবু বলতাম, বাবাকে বাবু বলতাম। তো এই যে হচ্ছে আমার সেই ছোটোবেলার সখী, কি বলবো, উনি আমার জীবনের এমন একজন মানুষ, ওনাকে নিয়ে যতই বলি না কেন ততই কম হবে। তো চলো ভিডিওটা আর বড় করব না, এরপর কিন্তু নেক্সট ব্লগ আসছে, তোমরা দেখতে থাকো, দারুণ একটা ব্লগ আসছে। তো টাটা।